বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক গোলাম রসুল মঞ্চে বসা আছেন আমাদের এলাকার সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট রাজনীতিবিদ শ্রদ্ধাভাজন মাওলানা জনাব ডক্টর আব্দুল মান্নান আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। যার মাধ্যমে পর্যন্ত এসেছে সেই কুষ্টিয়া থেকে আব্দুল সালাম সহ এই কমিটিতে যারা আছে বরেণ্য সদস্যবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, সম্মানিত মা এবং বোনেরা, বাঘারপাড়া থেকে এখানে সম্মানিত অফিসার ইনচার্জ সহ যারা প্রশাসন থেকে এসেছেন সবাইকে ধন্যবাদ ওয়েলকাম জানাচ্ছি। ধর্ম, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে আমরা এসেছি, ইবাদত যেভাবে করা লাগে আমাদের সে পরিবেশ এখনো হয়নি। আপনার কথা যারা বলছেন কি দেখবেন কি আমি কি বলিনি কালকে ইন্টারনেট থেকে নামিয়ে রেখে দিয়ে বসে যেখানে আসে না দাঁড়িয়ে থাকে না বসে, যেহেতু জায়গাটা ভেজা তো বসতে বলছে না, দাঁড়িয়ে থাকে, যেখানে আসে ওভাবে থাকে। কি বলবো বলো, সেখানে দেখলাম মাঝে মাঝে আদালতে যখন নিয়েছে তো মনে মনে মানুষ এভাবে হোম রেখে দিতে, আমি কি আমার দেখা কি আছে, আমরা বলছো মানুষ দাঁড়িয়ে আছে, ওরা দাঁড়িয়ে থাকে, জায়গা পেলে বসে, আমি বসতে বলছে না, কারণ জায়গাটা এখনো ভেজা। আমার এইটুকু আসতে কত সময় লেগেছে আমি 2:45 সেখানে বসিয়েছি, খাবার খেয়ে এটুকু আসলে এই পর্যন্ত 4টা বাজে। রাস্তাঘাটে আপনি চলে যেতে বলবো না, একটা পা ফেলার জায়গা নেই বাইরে। আমার মনে হয় 5 তারিখের আগে যদি আপনাদের এত মানুষ আসতে তখন 144 ধারা 45 ধারা চলে। যাক, সুযোগ আল্লাহ যখন দিয়েছেন, আমরা সুযোগকে নিয়ামতের যে শুকরিয়া আদায়ের মাধ্যমগুলো আছে কোরআনে কারিমে বর্ণিত, আমরা ওইভাবে সামনে অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছে, একটু চুপ করে ভাই, আমি হাতে পায়ে ধরে বলছি চুপ করে, আর সাই করে চুপ করে কথা বলবে না। কি আসছে এতক্ষণ লাগে, এখন খালি মানুষ কি বলবে, আমার সমস্যা এই লোকজনের ভিড়ের কারণে। মনে করে নাকি কি আশ্চর্য কথা বলতে করে, এমনিতেই মানুষের গরমে সহ্য হচ্ছে না, আমাদের কথা বলতে না বুঝলেন। নামাজ অনেক ইবাদত মনে করে পড়তে যায়, নামাজে দাঁড়িয়ে কেউ কথা বলে এদিকে ওদিকে তাকায়, শুধু কয়েকটা ফ্যান আছে এটা বনিয়ে দেয়, ওইটা যদি ইবাদত মনে করে এত কন্ট্রোল করে নিজেকে, এটা তো ইবাদত চলছে। 1 ঘন্টা সময় যে তাফসীরুল কোরআন আপনি লিখে দিয়েছেন, এটা হক আদায় করা দরকার। আমরা চেষ্টা চালাচ্ছি খুব তাড়াতাড়ি আল্লাহ আমাদেরকে কোরআনে কারিম থেকে কিছু কথা শোনার এবং প্র্যাকটিক্যাল লাইফে যেন আমল করতে পারি, ওইরকম মন মানুষেরা তৈরি করার তৌফিক দেন, আমিন। যিনি আমাদেরকে নিয়ে এসেছে তার জন্য বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারিমে আল্লাহ তাকে বিশেষ করে 7টা নামে ডাক দিয়েছে। আমরা যেহেতু তাফসীরে প্রবেশ করব, এই জন্য ভূমিকায় কথাগুলো কয়েক মিনিটে বলা জরুরি মনে করছি, খুব খেয়াল করে শুনে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়েছে বিশেষ করে 7টা নামে। তার 1 নাম্বার নাম হচ্ছে ইয়াসিন। কি বললাম?
শিক্ষা দিয়েছেন আল্লাহ। এগুলো যদি আমাদের বাস্তব জীবনে আমরা প্রতিপালন করতে পারি, আপনি একবার পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব পাবে, মাস্ট বি, কোনো সন্দেহ নেই। প্রথম শিক্ষায় হচ্ছে ইয়াসিন। প্রথম কি? আল্লাহ পাক বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ইয়াসিন এই দুইটা শব্দের অর্থ দিয়েছেন 5টা। ইয়া মানে হে, এটা হারফে নেদা, সিন মানে সাজ্জেদ, সাজ্জেদ শব্দের অর্থ তিনি বলেন 5টি। 1 নম্বরে সাজ্জেদুল আলামিন, 2 নম্বরে সাজ্জেদুল বাশার, 3 নম্বরে সাজ্জেদুল কারনাইন, 4 নম্বরে সাজ্জেদুল আম্বিয়া, 5 নম্বরে সাজ্জেদুল মুরসালিন। যশোর মাসে যেহেতু প্রচন্ড গরম এবং সময় কম, খুব তাড়াতাড়ি শিক্ষাগুলো বের করার চেষ্টা চালাচ্ছি। 1 নম্বরে যে অর্থ তিনি বের করে আমাদেরকে শুনিয়েছেন সাইয়্যিদুল আলামিন। শুধু আগুন না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যেখানে আপনি বসবাস করেন সেখানে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানা যাবে না। ইয়াসিন, হে নেতা, এই শব্দটা আল্লাহর মুখ থেকে আল্লাহ নিজে বের করেছেন। আল্লাহ ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে মাত্র একজন। কয়জন? আরো জোরে। বারবার বলছে কেন? কারণ এটা কোনো দুনিয়ার বিষয় না, এটার সম্পর্ক আখিরাতের সাথে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যদি একজন হয়, ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিয়েছেন, যেটা আপনি শুধু বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে না, এই পৃথিবীতে এখন 228টার উপরে রাষ্ট্র আছে, স্বাধীন পরাধীন মিলে। যেখানে বাস করেন সেখানে আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। এমনকি আপনি যদি বলেন না এই জগতে আমি নেই, আমি আছি মঙ্গল গ্রহে, চাঁদের দেশে, যেখানে থাকবেন ওখানে আপনার আদর্শ হওয়া লাগবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই শব্দটার পক্ষে আল্লাহ নিজে দলিল দিয়েছেন, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না ইলা আখির আয়াত। সূরা তালাকের ভেতরে আল্লাহ জানিয়েছেন, প্রতিটি জগতে আমি আল্লাহ বিধিবিধান নাযিল হচ্ছে ওই সৃষ্টি দেখে দেখে। যেখানে আল্লাহর যে সৃষ্টি আছে ওখানে আল্লাহ ওই রকম বিধান নাযিল করছে। যে আপনি যদি মঙ্গল গ্রহে বাস করেন, ওখানে আপনার জন্য হয়তো আলাদা বিধান আল্লাহ নাযিল করেছে ওখানে যারা আছে, কিন্তু নেতা আদর্শ মানা লাগবে মুহাম্মদ রাসূলুল্লাহকে। এই শব্দের সাথে দ্বিমত আছে কারো? বলেন কেন বারবার বলছি বলেন তো? এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পর্কিত হতো, কসম আল্লাহ আমি এর ময়দানে বলতাম না। এটা সম্পর্ক আখিরাতের সাথে, কারণ মরণের পরে আল্লাহ যখন বিচার ব্যবস্থা কায়েম করবেন, তার বিচারের ধাপগুলো হবে 3টা। তাফসীরে মুনির মুফাসসির লিখেছেন, 1 নম্বরে মানুষকে আল্লাহ ডাক দেবে বিচারের ময়দানে একা একা। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, বাংলাদেশে 48,000-এর উপরে এখন দরবার আছে সরকারি জরিপে। কত? বিভিন্ন জায়গা থেকে একই কথা আসে যে কিয়ামতে আমার এই পীর সাহেব লক্ষ লক্ষ মানুষ নিয়ে কিয়ামতে উঠবে। তাহা মিথ্যা কথা। কোরআনে কারিমের সূরা মারিয়াম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত শেষ নাম্বার মধ্যে আছে। এটা তাফসীরে হাক্কানিতে হবে। রব্বুল আলামিন বলে, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি আল্লাহ দাঁড় করাবো বিচারের জন্য, সিফ একা একা। কয়জন বলেন? তাহলে এই কথা এগেইনস্টে যে কথাগুলো চলছে ভারত, পাকিস্তান আর বাংলাদেশে, এটা যে পুরা ধোঁকাবাজি, মিথ্যা,
হিসাব দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? কিয়ামতের দ্বিতীয় ধাপ সেটা শুরু হবে, এবার আল্লাহর একা ডাকবে না। কোরআনে কারীম জানিয়েছে ইয়াউমা নাদউ কুল্লু নাসিন বিইমানিহিম। সূরা ইসরাঈল 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন কিয়ামতের দ্বিতীয় ধাপে বিচারের জন্য প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব তার নেতার সাথে। এতক্ষণ পর্যন্ত 4-5 মিনিট আপনাদেরকে আমি উল্টাপাল্টা বলছি না, এই কারণে কিয়ামতে কিন্তু আপনি এবার দ্বিতীয় ধাপে আল্লাহর কাছে একা উঠতে পারবেন না, নেতা সহ উঠতে হবে। আগে আপনার নেতা, এরপরে কর্মী। আমার দেশবাসী, পাশের সেটাই তোমার বাড়ি, আপনাদেরকে খুব ভালোবাসি। আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের জীবন ভুল পথে আছে। যেহেতু আল্লাহ নিজে জানিয়েছেন কিয়ামতে আপনাকে আপনার নেতার সাথে ডাকবে, আগে নেতা এরপরে আপনি। এবার নিজে ভেবে বলেন তো যে নেতার আদর্শ আপনি মানেন, যার পেছনে স্লোগান দেন, যাকে ভোট দেন, যার আদর্শ মানে আপনি খুশি, সেই লোকটা যদি আপনার সামনে কিয়ামতে থাকে, আপনি তার পেছনে বলেন ও চরিত্র, ও আদর্শ, ওর যা চেহারা সারা, ওকে দেখে আল্লাহ মাফ করবে বলে মনে হয়। দেখলে এখন বলছে না, তো ধরা খাবে। এখনই যদি বলেন না, যার পেছনে আছে এটা দেখলে আল্লাহ মাফ করার কথা না, এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে না, নাকি আপনি ধরা খাবেন। ধরা খেতে চান? এই জন্য আমি আহ্বান জানাচ্ছি যাদের নেতা ঠিক নেই, এখন যদি বলেন নবী তো নেই, আমি মানবো কাকে? কোরআনে কারীম জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখির আয়াত। সূরা নিসা 5 নম্বর 6 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 59 নম্বর আয়াতে এটা প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফিজিয়াল কোরআন পাবেন। সাইয়্যিদ কুতুব লিখেছেন আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারেরা আমাকে মেনে নাও, আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আর তোমাদের ভেতরে যারা উলিল আমর আছে, নেতা আছে, ভালো লাগতেছে সভাপতি আজকের মাহফিলের সভাপতি সভাপতি অসুস্থ চলে যাচ্ছে, দোয়া চাইছে, আমরা দোয়া করছি সর্বদা। নিয়ে যান, এখানে আরেকজনকে বসিয়ে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যশোরবাসী, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা লাগবে। এখানে কোনো স্বার্থ দেওয়া যাবে না, প্রশ্ন করা যাবে না। এই জন্য আত্মীয় শব্দটা, এই ভাব, এই ক্রিয়া, এই ফেল, এটা আল্লাহ নিজের নামে, রাসূলের নামে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবে না, এই জন্য উলিল আমর কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। আল্লাহ রাসূলের পরে যদি দুনিয়ায় কাউকে আপনি আদর্শ মানতে চান, নেতা মানতে চান, সামনে রাখতে চান, দেখতে হবে ওই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা।
কিন্তু যদি পান আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজে পড়াশোনা করবেন না কোরআন, হামজা এত পড়াশোনা করে বলবে আপনি মানবেন না। কি হয়েছে কি হয়েছে বলেন। আহ্বান জানাচ্ছি আপনার সাথে যেহেতু আগের সম্পর্কিত, এখানে আদর্শটা ইয়াসির বলে আল্লাহ যাকে ডাক দিয়েছে তাকে আপনি মেনে নেবেন বলে আমার বিশ্বাস। নয়তো আপনি এত কষ্ট করে লোক দেখানোর জন্য এসেছেন। আল্লাহ আমাদের মনের অবস্থান যেন পরিবর্তন করে দেন বলেন আমিন। এখানে একটা হাদিস মনে পড়ছে, মালিক তাবার হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। হাদিস বিশ্ব মানবে জানিয়েছে এই পৃথিবীতে কোরআনে কারীম যেখানে নেই, কোরআনের কর্মসূচি চলে না, এরকম কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে চায় আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে খারাপ বানিয়ে দেয়। আমার দশরবাসী শব্দের দিকে খেয়াল করেন, নবীকে দল্লা শব্দ দিতে পারতেন, দল্লা ইয়াদিল্লু, তবে বাংলা অর্থ নষ্ট আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। শব্দটা যেহেতু আবল্লা ইয়াদিল্লু মানে ফাল থেকে এসেছে, এই জন্য বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়ে কোন জায়গায় গিয়েছিলেন, কোন দলে হোক, কোন দরবারে হোক, কোন আস্তানায় হোক, কোন দরগায় যেখানে বলেন আপনার নিয়োগ ভালো ছিল, আমি ভালো হবো, কিন্তু কোরআনে কারীম যদি সেখানে না থাকে, কোরআনের নির্দেশনা কর্মসূচি যদি সেখানে না পাওয়া যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছেন আপনাকে গোমরাহ বানিয়ে দেবে। কত বড় ভয়ঙ্কর শব্দ দেখেছেন, আল্লাহ দায়িত্ব নিচ্ছে। আর এখানে ছোট বড় কম বেশি আমরা সবাই কথা বিশ্বাস করি হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার বাবা। আরো বলেছে আল্লাহ ছাড়া হেদায়েত কেউ দিতে পারে। তিনি বলছেন আমি তোকে খারাপ বানাবো, যেখানে কোরআন নেই ওখানে যদি ভালো হওয়ার নিয়ে তো যাস। যেহেতু ভালোবাসি আপনাদেরকে, বিভাগে আমার বাড়ি, অন্য বিভাগের লোক সেখানে চাই চাকরা, আপনারা তো যাবেন জান্নাতে। আজকে থেকে অন্তত সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবা কায়েম করে আমি ওই দলে নেই। এর সাথে একমত আছেন কারা দেখি? আমাদের হাত করবে না, হাত ধরে আমার উল্টে যাবে। ঠিক আছে, মামা ওয়াজ তো হয়ে গেছে, আবার ওয়াজ করা লাগবে। এখন আমার মনে হয় মাথায় যাদের হালকা মগজ আছে আর কাটা না, তারা বুঝে ফেলেছে কোরআন যেখানে নেই ওখানে আমি যাবো না। তাহলে এই দেশে কোরআন বাদ দিয়ে কোন দল থাকার কথা এটা শুধু আজকে সামিয়ানার নিচে হাত পেয়ে শেষ না, এটা কিন্তু আল্লাহকে দেখিয়েছেন। কোরআন যে দরবারে নেই ও দরবারে আমি যাবো না, কোরআন যে দলে নেই ওই দলে আমি থাকবো না। এটা মেনে নিতে পারলে আজকের মাহফিল সাকসেস। যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি কোরআনে কারীমের দিকে মানুষের ঝোঁক যেভাবে বেড়ে গেছে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ পাক বলেন হে নবী, যখন আমার সাহায্য আসবে তখন আপনি বিষয় দেখতে পাবেন। আর বিষয়ের যতগুলো ধাপ আছে তার প্রথম ধাপ এটা, বিষয় আসলে মানুষ দলে দলে পলে পলে আমার ইসলামে প্রবেশ করবে। আগস্টের 5 তারিখের পর থেকে আজকে সেপ্টেম্বরের 10, 1 মাস 6 দিনের ব্যবধানে বাস্তবতা আমি যেটা দেখতে পাচ্ছি, বিবিসি নিউজ পেয়েছি, ওই 5 তারিখের আগে এদেশে 100 জনের মাত্র 16 জন মানুষ চাইতো যে ইসলামে দেশে কায়েম হোক। অথচ 1 মাস 5-6 দিনের ব্যবধানে গতকালকে রিপোর্ট বেরিয়েছে এই দেশে এখন 100 জনের 34 থেকে 35 জন মানুষ চাচ্ছে
কুষ্টিয়ার হালসা আমার বংশের 100 জনের 98 জন ছিল জালেম। আমি জালেম বলছি এই কারণে কারণ ও দলে যারা ছিল সবই জালেম। বাস্তবতা দেখায় 5 তারিখের পর থেকে 1 মাস
যশোরবাসী আমার মামলার যেহেতু বাকি ছিল এমন একজন আমার মাওলানা মামুনুল হকের বহুবার মামলা আমরা তুলেছি প্রায় 30 থেকে 31 বার সিএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, যতবার মামলা তোলা হয় বলে না ওপরের নির্দেশ কার? ওপরের নির্দেশ হবে না, জানি যে ওনার দোষ নেই, কিন্তু হাত বাঁধা মাননীয় আদালতে এই বছর হাত বাঁধা নেই, হাত খোলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে প্রায় 1700 উপরে মারা গেছে আর 2700 উপরে এখন হাসপাতালে আছে। এদের যে 9টা দাবি ছিল, প্রথম দাবি সবার হাত আমরা খুলতে চাই। একবার বলুন, কারো হাত বাঁধা থাকবে না। এদেশে 1628 জন মানুষ আছে এই চেয়ারে, সব হাত বাঁধা ছিল, শুধু একটা হাত খোলা ছিল। সে যাই হোক, আমার বলার দরকার নেই, আসলে নাম ধরা ঠিক না। এই একটা হাত খোলা ছিল, বাকি 1628 জন যারা আছে সব চেয়ারের হাত বাঁধা, এখন হাত খুলে গেছে। আমরা চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে বাংলাদেশে, খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন এই 1628 জন মানুষকে পাল্টিয়ে নতুন নাম সেখানে নিয়ে আসে, কারণ এগুলো সব সালেমদের দোষর। প্রশাসনের রাজ আমার বাড়ির রাস্তায় একজন পুলিশ মারা ছিল, ওদের 5 তারিখের পর থেকে কোথায় পালিয়েছে আল্লাহ জানে। বসা লাইট দিয়ে দিতে পারছে না, ঘর যে তালা মারা এই মাথায় আছে। প্রশাসনের উপরে মানুষের আগে ক্ষোভে রাগে ঘৃণা মাত্র কয়েকটা কোলাঙ্গারের কারণে। এখন আমরা কেন বিশেষ করে এসপির যে মনিরুল, কাউন্টার টেরোরিজম আসাদুজ্জামান, ডিসি মান্নান, বাকিগুলোর নাম আমি ঘৃণা করি, ওদের নাম নেই না, কারণ ওগুলো মানুষ না, ওগুলো জানোয়ার চাইতে খারাপ। তারপরে একবার করে বলছে এই যে বেনজির, কিসের বেনজির? বেনজির, এর কোনো নজির নেই দুনিয়ায়। এই সমস্ত হারামি খারাপি বৎসর মানুষের কারণে আজ এই যে পেছনে পুলিশ দাঁড়িয়ে আছে, দেখলেই মানুষ ঘৃণা করছে। একটা সাধারণ মানুষের কি দোষ? যাদের কারণে এই বিভাগটা নষ্ট হয়েছে প্রত্যেককে বিচার দেওয়া হবে। গুলির অর্ডার দিয়েছে, আরো ভিডিও করে দেখাচ্ছে, স্যার গুলি মারি একটা মরে একটা, আর কেউ চায় না। কত শয়তান, ওর বিবেক আছে? আমাদেরকে রিমান্ডে মাঠে নিচে নিয়ে যেভাবে নিজেদের জিনিস দেখিয়েছে, আমার মনে হয় এই মানুষগুলোকে এখন জিনিসগুলো দেখানো দরকার। আমার শেষ পর্যন্ত বলেছিল যা বলতে বলছে, যদি না বলেন 11 ঘন্টা আমার টাঙিয়েছে। আমি বলি না বাড়িতে, কারণ এটা দুঃখ পাবে এই কারণে। চলো কারো কাপড় দিয়ে বেঁধে দেখে পেছনে হাত বেঁধে ডান্ডা বেঁধে দিয়ে মাথায় জড়ে দিয়ে 11 ঘন্টা টাঙিয়েছে। মাথায় রক্ত নামাজ করতে দেয়, সব ইশারায় পড়েছিলাম, কথা শুনতে যে মানুষগুলো এর সাথে জড়িত ছিল এখন বলছে এদের মাফ করে দেন। না, এই মানুষগুলোর কোনো মাফ নেই। আমাদের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে যারা নির্দিষ্ট অপরাধী এদের মাফ নেই। কথা বলেন, এদেশে 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ ছিল মাফ করবে না, আমার বউ মাফ করবে না। কোন কারণে আপনি আমাকে 3 বছর আটকালে? কোনো দোষ পাননি, 3টা বছর পরে রেকর্ড খালাস দিলে, তার মানে আদালত প্রমাণ পেয়েছে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। এখন হবে না কেন? বিনা কারণে যে আমাকে 3টা বছর আটক রাখলেন, সেখানে রাখলে আমি কিছু বলতাম না। এমন জায়গায় রেখেছিলেন, ফাঁসির কন্ডেম ছেড়ে ওখানে থাকার উপযুক্ত আমি? মানার মামলার আসামি বলুন, আমার যে মামলা দিয়েছিল মূল্য ছবিও না, মূল্য ছবি বললেও শাস্তি দেয়। আর আপনি ফাঁসির কন্ডেম ছেড়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নিশ্চিন্ত রেখে দিয়েছে। আজ পর্যন্ত আমার মেয়েটা এখনো স্বাভাবিক হয়নি, ছোট মেয়েটা আমার কাছে আসে না। আপনি হামসার মামলার আসামি হয়েছে, আপনি আল্লাহর মামলার আসামি। সুতরাং আমি দাবি জানাচ্ছি, শুধু আমি না, আমার মতো 1,10,000 মানুষ এই বাংলাদেশের বিভিন্ন ছেলে আছে, তার মনে হয় 100 জনের 70 জন কিচ্ছু জানে না। যাদেরকে ভাবে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটক রেখে যখন ছাড়ে নিরপরাধ বেকসুর খালাস
ওদের নরম বানানো দরকার। সংস্কার যখন আরম্ভ হয়েছে, আশা করছি খুব তাড়াতাড়ি জানেনদের দোষক ছাড়া সব এগুলো আল্লাহর মামলার আসামি। কার মামলার আসামি? যারা আল্লাহর মামলার আসামি হয়ে গেছে এরা আল্লাহর জান্নাতে যাবে, বিশ্বাস হয়? এগুলো সব জাহান্নামী মানুষ। সুতরাং এই জাহান্নামী মানুষকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। জান্নাতে যেতে চাইলে এখনো দরজা খোলা আছে, তওবা করে ফিরে আসে। আশা করছি কথা ইঙ্গিত বুঝেছে। এখন মানা না মানা আপনার ব্যাপার। কপাল যদি ভালো থাকে ওমরের মতো ফিরে আসবে, আর যদি কপাল না বসে এর মতো হন, আমি হাসান না এখানে নবী এসে ওয়াজ করবো, আমার কাজ হবে। আমরা বাংলায় কাজে থেকে সবাই মুখের দুইটা মাত্র আয়াত পড়েছে, তাফসীর আকারে কথা বলছি। আর কত সময় থাকা যাবে নাকি? আসরের নামাজ শেষ হয়েছে, তো জোহর আসর পড়ে এসেছি। ঠিক আছে, জবান খুলে কোরআনের আয়াতটা আগে পড়ে না। বিসমিল্লাহির রহমানির মানুষদেরকে জানাতে চেয়েছেন রাজত্বের আসল মালিক আমি আল্লাহ। মাঝে মাঝে কাউকে চেয়ারে বসায় পরীক্ষা করার জন্য। আর রাজত্বের মালিককে বলে তো আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ইলা আখিরি আয়াত। রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন রাজত্বের মালিক আমি আল্লাহ। যাকে ইচ্ছা এটা দান করে, যাকে ইচ্ছা ওখান থেকে নামিয়ে দেয়। তাহলে এই বিশ্বাস যারা করে যে রাজত্বের আসল মালিক আল্লাহ, এখানে বসলে কোনোদিন তার ভেতর অহংকার আসবে না। অহংকার এসেছিল বলে অনেককে আল্লাহ ধ্বংস করেছে অতীতে, এখনো করছে। কিয়ামত পর্যন্ত অহংকারীকে আল্লাহ নিজে ধ্বংস করবেন। সুতরাং এদের থেকে আমাদের শিক্ষার বিষয়ে সামনে যারা এই পৃথিবীতে আসবে ক্ষমতার চেয়ারে, তারা যেন অহংকার না করে। এই জন্য আমি নোট পড়েছি। আল্লাহ ঘোষণা দিয়েছেন এবার তাবারাকাল্লাযী, বরকতময়। সমস্ত আয়াত থেকে অক্ষমতা, দুর্বলতা, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত ওই আল্লাহ। বিয়াদিহিল মুলক, যার কুদরতি হাতের ভেতরে সব কিছু রাজত্ব লুকিয়ে আছে। আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন পৃথিবীর সব কিছুর উপরে একচ্ছত্র ক্ষমতা চলে আমি আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। এই আয়াতটা যাদের ভেতরে যত বেশি দৃঢ়ভাবে বিশ্বাস, যত মনে হয়েছে তাদের জীবন দেখবে তত বিনম্র, নম্র এবং ছোট এবং নিজের জীবনকে তারা চালাতে চায়। যারা বিশ্বাস করে যে না সব কিছুর উপরে একজন ক্ষমতা চালাচ্ছে, এ মানুষটা জীবনেও কোনোদিন অহংকারী, তাকাব্বুরি নিজের ভেতর থেকে প্রকাশ করতে পারবে না। আল্লাহ এরকম বান্দাদের ভেতরে আমাদেরকে শামিল করেন, বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের পরিচয় করে ধরছেন, বড়ত্বের, মহত্বের, বিশালত্বের। হঠাৎ এই আলোচনার ধরন পাল্টিয়ে ফেললেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আমি তাকে দিলাম। 1 নম্বরে বেশি বেশি মওতকে স্মরণ করবা, জীবন পরিচ্ছন্ন হবে। 2 নম্বরে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করবা, পড়বা। এটা আমাদের জীবন পরিচ্ছন্ন করার জন্য একটা সামনে রাখা দরকার। জানি যত উপরে উঠি না কেন, যত কিছু সম্পদের মালিক হই না কেন, আমাকে মরা লাগবে। কি করা লাগবে? আরো বলে 2 নম্বর শব্দ হচ্ছে হায়াতা। আমি হায়াত বানিয়েছি। তাফসীরে মুফাসসির বলেন হায়াত প্রধানত 5 প্রকার হয়। 1 নম্বরের হায়াতের নাম আমরা যেটা পার করে ফেলেছি আলমে আরওয়াহ, রূহের জগতের যে হায়াত ছিল ওটা শেষ হয়ে গেছে আমাদের। 2 নম্বরে আমরা এসেছিলাম আলমে বুতুন, মায়ের পেটের হায়াতের ভেতরে 10 মাস 10 দিন ছিলাম। এবার 3 নম্বর যেটা এখন আছে আলমে দুনিয়া, এর রাতের সময় একটা আছে আমাদের জন্য। এরপরে আরেকটা শুরু হবে আলমে বারসাখ, আলমে কবরের জগৎ। নির্ধারিত সময় ওখানে থাকবে। 5 নম্বর যেটা শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, আলমে আখিরাত। আগের 2টা শেষ করে ফেলেছি, সামনে 2টা বাকি আছে, মাঝখানেরটা আছে। তার মানে বোঝা যাচ্ছে আগে যে 2টা শেষ হয়ে গেছে, সামনে 2টা আছে, মাঝখানেরটা মাস্ট বি একদিন না একদিন শেষ হবে। কথা বলে না কেন? এটা আমাদের উচিত এই হায়াতের জীবন থেকে মূল শিক্ষা এটা, যেহেতু আল্লাহ ছোট্ট হায়াত দিয়ে একটা বিষয় আমাদের কাছে নিতে চান। লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই তোমাদেরকে পরীক্ষা করে দুনিয়ার জীবন থেকে কে ভালো কাজ করে আমার কাছে আসতে পারো। আল্লাহকে তো আহসানু আমালা দেননি যে আমি বেশি বেশি কাজ চাই, না, আহসানু আমালা আমি ভালো কাজ চাই। এই 16 বছরে যতগুলো কাজ আমরা আঞ্জাম দিতে দেখেছি, বাস্তবতায় অধিকাংশ কাজগুলো দেখেছি বেশি বেশি, কিন্তু কাজ ভালো হয়নি। এর বাস্তব প্রমাণ কুষ্টিয়া মেডিকেল কলেজ। এত টাকা পয়সা খরচ করে এত বিশাল এরিয়া নিয়ে বানিয়েছে, কাজটা বেশি আমরা দেখতে পেয়েছি, কিন্তু কাজটা ভালো হয়নি। বানানোর আগেই ধসে পড়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। শুধু কুষ্টিয়া মেডিকেল কলেজ না, বাংলার এই জমিনে যত বড় বড় প্রকল্পগুলো, যত বড় বড় কাজগুলো আমরা দেখতে পেয়েছি, কোরআনের আয়াত অনুযায়ী কাজ হয়েছে বেশি, কিন্তু কাজ ভালো হয়নি। আল্লাহ বলেন আমি বেশি কাজ চাই না, আমি ভালো কাজ চাই। কি কাজ? বলেন বলেন। এখান থেকে একটা শিক্ষা পেয়েছি তাফসীরে। এটা আমি বেঁচে পেয়েছি আলিল বানানে। আল্লাহ আমার হক আমার পাশে রয়েছিল 3টা বছর, ওনাকে নিয়ে সত্যগুলো আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম। আল্লাহ ভালো কাজ চান, কাজ দিয়ে উনি কি করবে? এত আমরা এখানে সবাই জানি আমাদের যে হাতগুলো আছে মরণের পরে, মরণ আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে। কি আছে? মিজান। বলেন বলেন। মিজানের যে পাল্লার কথা আমরা জানি সবাই, কিয়ামতে আল্লাহ আমাদেরকে মাপ দেবেন মিজানের পাল্লায়। আমাদেরকে যে মাপ দেবেন কিসের পাল্লায়? আরো জোরে বলেন। মিজান মানে দাঁড়ি পাল্লা অনেকেই মনে করেন না। মিজান মানে মানদণ্ড, ন্যায় বিচারের মানদণ্ড। হাইকোর্টের সামনে দেখবেন একটা দাঁড়ি পাল্লা টাঙানো আছে, দেখেন কোনোদিন? ওটা একদিকে মনে হয় ঝুলিয়ে থাকে, 2 দিকে সমান। বাংলাদেশ 18 কোটি মানুষদেরকে দেশের সরকার বোঝাতে চায়, ইউনিয়ন থেকে শুরু করে জজকোর্ট পর্যন্ত যদি ন্যায় বিচার নাও পাও, এখানে আসলে যে দাঁড়ি পাল্লা দেখতে পাচ্ছ, এখানে ন্যায় বিচার করা হবে। যদিও এটা আমরা দেখিনি। মিজান মানে দাঁড়ি পাল্লা না, আমি কোনো জায়গায় অভিধানে পাইনি।
কাজ মানুষ লিডার দিয়ে এসএসসি দিয়ে কস দিয়ে ফিতা দিয়ে মাপে না, কাজ মাপে গুরুত্ব দিয়ে। কে দিয়ে? গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা হয়। এখানে গুরুত্বপূর্ণ জিনিস কি? এই খুঁটি আর সামিয়া, এই দুইটা আসল জিনিস। এই দুইটা থাকলে মানুষ বলবে এটা মঞ্চ বা স্টেজ। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, গুরুত্বহীন জিনিসও আছে। এই যে মাইক, এই যে ক্যামেরা গুলো, এখানে যেগুলো আছে পড়ে, এই পানির বোতল, বাকি এই চেয়ার, এগুলো যদি নাও থাকে তাহলে এটা মঞ্চ হবে। পৃথিবীতে আল্লাহ ভালো কাজ চেয়েছে, বেশি কাজ না। গুরুত্বপূর্ণ কাজগুলো যদি আপনার জীবনে না থাকে, গুরুত্বহীন কাজ দিয়ে যদি দুনিয়ার জীবন আপনি ভরপুর করে ফেলেন, কিয়ামতে আল্লাহ যখন মাপবে গুরুত্বপূর্ণ জিনিস পাবে না, গুরুত্বহীন জিনিস দিয়ে ভরে যাবে। আপনার জীবনের এই মাপ হবে শূন্য বা জিরো। নামাজের ফরজ সংক্রান্ত বিষয়ে আমরা অনেকে জানি যে নামাজের বাইরে এবং ভেতরে 13টা ফরজ আছে। কয়টা? 12টা। যদি আব্দুল সালাম আদায় করে, একটা আদায় করেনি, উনি যদি বলে একটা মাত্র করে আমার 12টা নেকি দেন, হবে? বলেন বলেন, কয়টা? একটাও হবে না, জিরো, শূন্য। কারণ গুরুত্বপূর্ণ এটা আপনি বাদ দিয়ে দিয়েছেন, আপনি হয়ে গেছেন এখন গুরুত্বহীন। আমাদের এই কোরআনে কারিমে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন, যেগুলো গুরুত্বপূর্ণ। 499টা কেউ মানে, একটা মানে না। তাহলে কিয়ামতে যখন আল্লাহ মাপ দেবে, ওর জীবনের যতগুলো কাজ ছিল সবগুলো হবে গুরুত্বহীন। ফরজ নামাজ থেকে এই শিক্ষাটা যদি আজ আমরা বাংলাদেশে আমরা নিতে পারতাম, মুসলমানেরা, সত্য কথা যেটা, এই দেশে 41, 61, 71 বছর টার্গেট দেওয়া লাগতো না। 41 ঘন্টা এই দেশ পাল্টিয়ে দেওয়া সম্ভব ছিল। আমরা আহসান ওয়ালা বুঝি নাই। এই আয়াতের ব্যাখ্যা বলেছিলাম হযরতে মাসউদ। ভালো কাজ কোনটা দুনিয়াতে তারা সবচেয়ে বেশি জেনেছিল। আল্লাহ পাক বলেন পৃথিবীতে ভালো কাজ কোনটা তোমরা জানো? তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর প্রতি বিশ্বাস করো, রাসূলের প্রতি বিশ্বাস আনো, আর এই দুইটা দাবি সামনে রেখে জান আর মাল দিয়ে আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য চেষ্টা চালাও। যালিকুম খায়রুল লাকুম। আল্লাহ বলে এটা ভালো কাজ। এটা কি কাজ? আরো জোরে বলেন। তাহলে এই পৃথিবীতে যত ভালো কাজ আছে, 1 নাম্বার ভালো কাজ এই জমিনে আল্লাহর দ্বীন দাঁড় করানো। বলেন, এটাকে দুনিয়াদারের কাজ, রাজনীতির কাজ, মানুষের কাজ, বিভিন্ন রকম উদাহরণ দিয়ে আপনি এখান থেকে কেটে পড়তে চান। অথচ আয়াত যারা ব্যাখ্যা করেছে, যারা বুঝেছে, তাদের দিকে তাকালে দেখি এটা যেহেতু বুঝেছে ভালো কাজ। ছোট মানুষ 11 বছর 13 বছর, তারপর আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য হাঁটুর উপরে, পায়ের গোড়ালির উপরে ভর দিয়ে হলে তারা উঁচা হয়ে দেখিয়েছে যে আমি এই পরিমাপে এসে গেছি। তারা মাপে বোঝে না, চেষ্টা চালায়। আর আমাদের মাপে বোঝা সব শেষ হয়ে যাচ্ছে, আমরা আরো ছোট হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সবাইকে যেন সাহাবায়ে কেরামের মতো এই আয়াত থেকে ভালো কাজ কোনটা এটা বুঝে দুনিয়ায় মেনে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। এটা শুধু পুরুষের জন্য না, নারী পুরুষ সবার জন্য আপনার জীবনের যেন টার্গেট হয়ে যায় এটা, এই জমিনে কি করে আল্লাহর বিধানটা কায়েম করা যায়। সত্য কথা এইটাই, আল্লাহর বিধান যতদিন জমিনে কায়েম না হবে, যত দোয়া দরুদ পড়ে না কেন, কোনদিন এই জমিনে শান্তি কাঙ্ক্ষিত সম্ভব না। বাবা জানিয়েছিলেন দেশটা আমরা দেখে
তিন নম্বরে যাদের শরীর আল্লাহ দিয়েছে যেরকমই হোক এটা পর্দায় রাখা লাগবে, এটা নামাজের মতো মাস্ট বি ফরজ। মেয়েদের হাতের কবজি, মুখমণ্ডল, পায়ের মাথা খোলা রাখা জায়েজ আছে, কিন্তু উত্তম পর্দা হচ্ছে এগুলো ঢেকে রাখা। চার নম্বরে স্বামী যাদের আছে জায়েজ কথাগুলো মেনে নিয়ে তাদের খেদমতে খুশি রাখা। নবী বলেন 4টা কাজ যদি মেয়েরা করতে পারে আঞ্জাম দেয় জান্নাতের 8টা দরজায় আমি আল্লাহর নবী বলছি তার জন্য খোলা থাকবে। যে দরজা দিয়ে প্রবেশ করবে কেউ তাকে নিষেধ করবে না। আল্লাহ মেয়েদেরকে এই পর্যায়ে ওঠার তৌফিক দিন, আমিন। আসরের নামাজ সময় কত আর 1 মিনিট আছে, আজানের নামাজ শেষ করে নামাজ শেষ করে তারপরে যাবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين বাংলাদেশে এখন আমরা মুক্তভাবে তোমার কোরআনের কথাগুলো বলতে পারি, শুনতে পারি। সেজদায় পড়ে থাকলে আমাদের শুকরিয়া আদায় হবে না জানি। এই সুন্দর উত্তম ব্যবস্থা তুমি করে দিয়েছো। আল্লাহ তাআলা কোরআনের উপরে আমাদেরকে আমল করার সুযোগ করে দাও। আজকের আয়োজনে যদি খুশি হয়ে সওয়াব দিয়ে থাকো কোটি কোটি করে বাড়িয়ে দাও। যে আমাদের যিনি আমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে নবীর রওজায় আল্লাহ পৌঁছাও। এ মাহফিলে যত মানুষ শ্রম দিয়েছে আল্লাহ, যত স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছে, এদেরকে যে মা পেটে দিয়েছে মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। এ মাহফিলের সম্মানিত সভাপতি অসুস্থ মানুষ আল্লাহ তুমি তাকে সুস্থ প্রদান করো। আমাদের প্রধান অতিথি রব্বুল আলামিন একটা আশা নিয়েছে, তোমার এখানে যদি জানা থাকে তাহলে তোমার মানবতার কাজ হবে, ইসলামের কাজ হবে। আল্লাহ তুমি তার হাতে এটা তুলে দিও। এখানে আমাদের প্রধান মেহমান বসে আছে অধ্যাপক গোলাম রসুল। আল্লাহ তোমার গোলামকে তুমি কবুল করে নাও। শ্রদ্ধাবাদের মামাজান অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান সহ যত আলেমরা এখানে বসে আছে, মাওলানা রমজান হোসেন সহ প্রত্যেকটি আলেমকে তুমি আলেমের মতো কবুল করে নাও। মা বোনেরা পর্দায় আছে খাদিজার মতো, আয়েশার মতো তাদের বানিয়ে দাও। এদের পেটে নেককার সন্তান তুমি দান করো। রব্বুল আলামিন অনেকে আমরা অসুস্থ আছি, শেফায়ে কামিলা আজিলা নসিব করো। প্রবাসী আছে যত মানুষ এই মাহফিলের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা টাকা পয়সা পাঠিয়েছে আল্লাহ এদের হালাল রুজিতে বরকত দাও, এদের শরীরগুলো সুস্থ রাখো। আমার মায়ের কাছে বাবার কাছে ফিরে আসার তৌফিক তাদেরকে দান করো আল্লাহ। এলাকায় মাঠের নিচে যত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ তাআলা ডক্টর আব্দুল মান্নান তার বাবা সহ যাদেরকে হারিয়েছে তাদের কবরে মাফ করে দাও। এই মাহফিলটার জন্য যে যেভাবে
পরবর্তী সময় আপনাদেরকে মুফতি আমির হামজা হুজুরের মাহফিলে সরাসরি লাইভে শোনাচ্ছিলাম। এই মুহূর্তে মোনাজাতের মাধ্যমে লাইভ শেষ হলো। আমরা যারা ক্যামেরাম্যান ইউটিউবার যারা ছিলাম আমরা সবাই একসাথে এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন এবং আগামী মাহফিলগুলো সবাইকে দেখার সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা আসছি যেখানে মাহফিল আছে সেখানে